একলা এক মন 1.5 মন মাসে মনে হয় 30,000 পাইমু। মাছ কেটেই মাসে 30 থেকে 45,000 টাকা আয়। শুনতে অবাক লাগলেও সত্যি তাই। সিলেটেও আছে এমন এক ব্যবসা। পুঁজি বলতে একটি বটি, সাথে জায়গা ভাড়া। তা দিয়েই মাছ কেটে দিনে আয় করছেন 1 থেকে 2,000 টাকা। মাছ কাটার এই কর্মযজ্ঞ চলে সিলেটের প্রতিটি মাছ বাজারেই। ছোট বড় বিভিন্ন জাতের মাছ কিনে নিয়ে আসছেন ক্রেতারা, আর মুহূর্তেই সেসব মাছ কেটে দিচ্ছেন তারা। প্রতিদিন গড়ে 100 থেকে 150 কেজি পর্যন্ত বিভিন্ন ধরনের মাছ কাটেন তারা। শুধু দিনেই নয়, রাতেও এসব পেশাজীবীরা কাজ করেন বাজারে বাজারে। এই পেশা একদিকে তাদেরকে যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে, অন্যদিকে গৃহস্থলীর কাজকে করছে সহজ। আমরা কোনো পুঁজি লাগে না, এক মাছ কাটলে 20 টাকা পাই, কিন্তু কাস্টমার বেশি এলে টাকা বেশি, কাস্টমার কম আইলে টাকা কম। আমরা ডেলি মনে করি 400-500 টাকা, 1,000-1,200 টাকা ইনকাম আছে, কোনো খরচ নাই। মাসে মনে হয় 30,000 পাইমু, কোনো মাসে 15,000 পাইমু। একলা এক মন 1.5 মন দিল 1,800 1,000 1,200 শিং, ফাবিয়া, কাতল, বোয়াল সব জাতের মাছ হয়, ইলিশা, শিং মাছ সব জাতের মাছ হয়, বেড়ারি মাছ ভিতর লালবাজার। তো বাসার দিলা চাহিদা তারা ওলা বাসার ফ্যামিলি চাই তোলা সেগুলো হোটেলের ওলা খাটা হয়ে। কাটা মাছের মধ্যে থাকে বড় আকৃতির মাছ, বাদ যায়নি ছোট মাছও। ছোট মাছের মধ্যে রয়েছে কই, শিং, পাবদা, পুঁটি, ছোট তেলাপিয়া, ছোট মৃগা ইত্যাদি। ছোট মাছগুলো প্রতি কেজি 50 টাকা দরে কাটা হয়, 20 টাকা কেজি দরে কাটা হয় বড় আকৃতির মাছ। ছোট মাছ ধরো না, কই মাছ 30-40, মানে যার কাছে মানে একটু বেশি, ছোট হলে দাম একটু বেশি হয়, বেশি আর বড় হলে দাম একটু কম। আর এইগুলো ধরো না 15-20 টাকা কেজি, মানে কেজির উপরে যেটা যাবো এটা আপনার 15 টাকা, আর কেজির ভিতরে থাকলে 20 টাকা। আর সব তো আপনার ফ্যামিলি সাইজ, ফ্যামিলিও আছে, মানে সব ধরনের লোকই আছে, ফ্যামিলি আছে, ব্যাচেলার আছে, সব ধরনেরই। তো ধরেন আপনি কিনলেন, আপনি হ্যাঁ ভাই 5 টাকা কাটাই দিলাম। তো আমরা বড় মাছ হইলে আমরা তো কাইটটা বিক্রি করি, কিন্তু অনেক সময় কাইটটা বিক্রি করার উদ্দেশ্য লাগে যার যেতটুকু কিন্তু তফিক লাগে অতটুকু নিতে পারে। বর্তমান অত না মনে হলে কোনো মানুষ আছে তো মানে বেশির দরকার, কোনো মানুষ আছে কিন্তু অল্প দরকার, মানে যার যেটুকু তফিক লাগে অতটুকু কিন্তু নিতে পারে কাস্টমারে। মাছ যদি কাস্টমারে মনে করে যে আস্থা নিতে কিন্তু এও পারবো, আর যদি মনে করে যে কাইটটা নিতে কিন্তু এও পারবো। কিন্তু এই বাজারে আমরা কিন্তু এই সুযোগ দিচ্ছি কাস্টমার, কিন্তু অন্য বাজারে কিন্তু এই সুযোগ কিন্তু দেয় না, কিন্তু আমি দিছি বর্তমানে। মাছ কেনার পরে কাটা একটি ঝামেলাপূর্ণ কাজ, কিন্তু এমন পেশাজীবীদের কারণে এখন তা সহজ হয়েছে। এতে করে বাজারে মাছের বিক্রিও বেড়েছে। অন্যদিকে তাদের কাটা মাছের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ নানা ধরনের শিল্পে ব্যবহার হচ্ছে। মাছের আঁশ থেকে তৈরি হয় চুমকি সহ বিভিন্ন ধরনের শোপিস। এক মাছ কাটলে মনে করি 20 টাকা দে, কেউ 30 টাকা দে, 10 টাকা কেজি দে, তো পাত্তিও বেশি 20 টাকা কেজি, পাত্তি বেচলেও লাভ। মাছ যেন পাত্তি পালাই, ও পাত্তিটা মনোরকা বেচলে আমরা 20 টাকা কেজি পাই। প্রতিদিন মনোরকা 10 কেজি বেশি, 5 কেজি বেশি, কোনো একদিন 2 কেজি বেশি। এই পাত্তি 20 টাকা, মানে প্রতি মাসে ধরেন না 1500-1600 টাকা আমরা মানে কন্ট্রাক্ট দেওয়াই, মাসে 1500 টাকা দিব, এই আর কি। মানে বেশি হইলে বেশি দিব, কম হইলে কম দিব। পূর্বে শুধু বিভিন্ন হোটেল রেস্তোরাঁর মালিকরা এসে মাছ কাটিয়ে নিয়ে যেত, কিন্তু দিনে দিনে গৃহস্থলীর ক্রেতাদেরও সংখ্যা বাড়ছে। তুলনামূলক কম খরচে এই সুবিধা পেয়ে ক্রেতারাও খুশি। জোবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।